বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি সাদিকা তাসনিন। যুদ্ধবিরতির পরও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাজায়। ইসরায়েলি হামলায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যাওয়ায় মাথা গোঁজার ঠাঁই নেই ফেরত আসা গাজাবাসীর। শহরে নেই পানি, বিদ্যুৎ, জিনিসের দামও অনেক বেশি। এদিকে যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও গাজায় হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। যুদ্ধবিরতির পর গাজায় বোমাবর্ষণ থামলেও ফেরেনি শান্তি। ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরে এখন ঠাঁই হয়েছে গাজাবাসীর। পানি, বিদ্যুৎ নেই, দ্রব্যমূল্যও আকাশ ছোঁয়া। অন্যদিকে চুক্তি অনুযায়ী ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় তৈরি হয়েছে খাদ্য সংকট। যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিনই বন্দি বিনিময় করে আসছে হামাস ও ইসরায়েল। এর মধ্যেই হামাস মৃত জিম্মিদের ফেরত পাঠাতে দেরি করছে অভিযোগ এনে নির্ধারিত পরিমাণের অর্ধেক ত্রাণ গাজায় প্রবেশ করতে দেবে বলে জানিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার 53% এলাকা এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। এসব জায়গায় এখনো বাসিন্দারা ফিরতে পারছে না। গাজায় আটক 115 ফিলিস্তিনি চিকিৎসা কর্মী এখনো ইসরায়েলের কাছে বন্দী। এর মধ্যে 2024 ডিসেম্বরে গ্রেপ্তার হওয়া কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকে অন্তর্ভুক্ত করা হয়নি মুক্তির তালিকায়। এদিকে হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে গাজায় আবারও অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে যুদ্ধবিরতি। শাশ্বতী সরকার, নাগরিক। পাক আফগান সীমান্তে নতুন রক্তক্ষয়ের পর 48 ঘন্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। হতাহত বেসামরিকদের মাঝে উদ্বেগ সমাধানের পথে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়েছে দুই পক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সীমান্ত উত্তেজনার মাঝে অবশেষে 48 ঘন্টার জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গত বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, তালেবান সরকারের অনুরোধে এই অস্ত্রবিরতির সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যা 6টা থেকে এটি কার্যকর হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তাদের সেনাদের অস্ত্রবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে সীমান্তে নতুন করে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তালেবান যোদ্ধারা দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তের দুটি বড় চৌকিতে হামলা চালায়। পাল্টা প্রতিরোধে আফগানিস্তান স্পিন বোল্ডাকে নিহত হন অন্তত 20 তালেবান যোদ্ধা। তবে আফগান পক্ষ জানায়, সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 15 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও অনেকে। তাদের দাবি, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। আহত হয়েছেন অন্তত 100 জন সাধারণ মানুষ। পাকিস্তানের গণমাধ্যম ডনের তথ্য অনুযায়ী এই অস্ত্রবিরতির সময় উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই স্বল্পকালীন অস্ত্রবিরতি হয়তো কিছুটা স্বস্তি দেবে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে। তবে টেকসই শান্তির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী কূটনৈতিক উদ্যোগ। নাবিলা মারসুক, নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন 8 মাসে তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, কিন্তু নোবেল শান্তি পুরস্কার পাননি। বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনি শুল্ক হুমকির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন 8 মাসে তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, কিন্তু নোবেল শান্তি পুরস্কার পাননি। টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধ থামাতে পেরেছেন। আমি গত 8 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না। তিনি এমনকি বলেছিলেন এটি কখনোই সম্ভব নয়। তবুও তিনি আশাবাদী, আগামী বছরটা হয়তো ভালো হবে। আরও বলেন, তিনি মনে করেন হয়তো লাখ লাখ মানুষের জীবন তিনি বাঁচিয়েছেন,
এর আগে মধ্যপ্রাচ্যের সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি দাবি করেন, গাজার যুদ্ধবিরতি এবং বিশ্বজুড়ে 8টি সংঘাতের সমাধানে তিনি ভূমিকা রেখেছেন। প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন বাণিজ্যে অসাধারণভাবে সফল এবং শুল্কের মাধ্যমে শত শত বিলিয়ন ডলার আয় করছে। তার মতে এই শুল্ক নীতি অনেক ক্ষেত্রেই যুদ্ধ ঠেকিয়ে দিয়েছে। বিশেষ করে তিনি উল্লেখ করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘাত ঠেকাতে তিনি শুল্কের হুমকি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, যখন 7টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল, তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলেন এবং জানান, যুদ্ধ না থামালে কোনো বাণিজ্য চুক্তি হবে না। তিনি দাবি করেন, পরদিনই দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়ে উঠেছিল। সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও কথা বলেছেন। শেষের দিকে তিনি ভারতের জন্য নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সে দারুণ কাজ করবে। মনিয়া জ্যোতি, নাগরিক। ক্যান্সার সৃষ্টিকারী বেবি পাউডার ফাঁস হলো ভয়ঙ্কর সত্য। মামলার বেড়াজালে বিশ্বখ্যাত জনসন অ্যান্ড জনসন। কি আছে অভিযোগে, কি বলছে প্রমাণ? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে যুক্তরাজ্যে দায়ের হয়েছে একটি গুরুতর আইনি মামলা। অভিযোগ, কোম্পানিটি দীর্ঘদিন ধরে জানার পরও অ্যাসবেস্টস দূষিত বেবি পাউডার বিক্রি করেছে। এই মামলায় অংশ নিয়েছেন প্রায় 3000 মানুষ। বিবিসি হাতে পাওয়া অভ্যন্তরীণ মেমো এবং বৈজ্ঞানিক প্রতিবেদন তুলে ধরা হয়েছে প্রমাণ হিসেবে। নথিপত্র অনুযায়ী 1960-এর দশক থেকেই জনসন অ্যান্ড জনসন জানত তাদের ট্যালকম পাউডারে রয়েছে ফাইব্রাস ট্যাল্ক, ট্রেমোলাইট ও অ্যাক্টিনোলাইট, যা অ্যাসবেস্টস হিসেবে পরিচিত এবং ক্যান্সারের সঙ্গে সরাসরি যুক্ত। অভিযোগ, এত গুরুতর তথ্য জানার পরও প্রতিষ্ঠানটি কখনো প্যাকেজিংয়ের সতর্কীকরণ বার্তা দেয়নি, বরং বিপরীতে পণ্যটিকে বাজারে তুলে ধরা হয়েছে বিশুদ্ধ এবং নিরাপদ হিসেবে। চালানো হয়েছে আগ্রাসী বিপণন প্রচারণা। জনসন অ্যান্ড জনসন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বেবি পাউডার সব নিয়ন্ত্রক মান পূরণ করেছে, অ্যাসবেস্টস মুক্ত এবং এটি ক্যান্সার সৃষ্টি করে না। জনসন অ্যান্ড জনসন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বেবি পাউডার সব নিয়ন্ত্রক মান পূরণ করেছে, অ্যাসবেস্টস মুক্ত এবং এটি ক্যান্সার সৃষ্টি করে না। 2023 সালে যুক্তরাজ্যে বন্ধ করে দেওয়া হয় ট্যাল্কযুক্ত বেবি পাউডারের বিক্রি। এই মামলাটি যুক্তরাষ্ট্রে চলমান একাধিক মামলার প্রতিফলন, যেখানে কোম্পানিটিকে বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে হয়েছে, যদিও কিছু ক্ষেত্রে রায় উল্টেও গেছে। আইনজীবীরা বলছেন, যুক্তরাজ্যের এই মামলায় ক্ষতিপূরণ পৌঁছাতে পারে শত শত মিলিয়ন পাউন্ডে। এটি হতে পারে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় পণ্য দায়বদ্ধতা মামলা। পূজাশ্রী ভদ্র, নাগরিক। প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের 2025-26 মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জিলিপার সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকার একটি রেস্টুরেন্টে এই সম্মেলন হয়। আয়োজনটি প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের রূপ নেয়। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও সময় টিভির প্রতিনিধি মঈনুদ্দিন সরকার সুমন, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির প্রতিনিধি আহমেদ জুবেদ। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।